তোর এত বড় সাহস, তুই আমার গার্লফ্রেন্ডের গালে কিস করলি? কে তুই? আরে ছাড়, তোর হবু বউকে বল আমাকে কিস করতে, তার বিনিময়ে আমি তোকে 10,000 দিব। আরে এই, তোর মুখ সামলা। তুই আমার হবু বউকে নিয়ে এসব কি আজেবাজে কথা বলছিস? আমি কিন্তু তোকে... এই দাঁড়া, আমার মনে হয় তুই আমার কথাটা বুঝতে পারিসনি। আমি তোকে 10,000 টাকা না, $10,000 দিতে চেয়েছি, তার মানে 10 লাখ টাকা। কি? 10 লাখ টাকা? আরে বেবি, ওর বকবকানি কেন শুনছো? তুমি তাড়াতাড়ি পুলিশকে ফোন দাও, ওকে পুলিশে ধরে দাও। ও আমাকে কিস করেছে। কাউকে টাকার দরকার নেই, আমি তোকে 10,000 না $20,000 দিব, তার মানে 20 লক্ষ টাকা। এখন শুধুমাত্র তোর হবু বউয়ের কিস না, তোর হবু বউকে এক রাতের জন্য আমি চাই। এই কি বকবক করছিস সেখানে দাঁড়িয়ে? আচ্ছা ঠিক আছে, $20,000 না, তোকে আমি $30,000 দিব, তার মানে 30 লক্ষ টাকা। এখন তুই চিন্তা করে দেখ, তোর হবু বউ শুধুমাত্র একটা রাত আমার কাছে থাকবে, তার বিনিময়ে তুই পাবি 30 লক্ষ টাকা। ঠিক আছে, আমি রাজি। নিয়ে যান আমার হবু বউকে। আপনার যা ইচ্ছা তাই করেন, আপনাদের মাঝে আমি থাকবো না। তবে এটার কি গ্যারান্টি যে 30 লক্ষ টাকা তুই আমাকে দিবি? চিন্তা করিস না, এইখানে পুরো 30 লাখ টাকা আছে, এটা নে আর এখান থেকে ভাগ। নে ধর। আর ইউ ম্যাড? হোয়াট ইজ রং উইথ ইউ? আমি তোমার হবু বউ, আর এই লোকটা বলছে তার সাথে এক রাত কাটানোর জন্য, তাও আবার সামান্য কিছু টাকার জন্য। তা তুমি রাজি হয়ে গেলে? শোনো, এই অ্যামাউন্টটা না কম না, 30 লাখ টাকা। আর আমার কাছে এটাই সঠিক মনে হচ্ছে। আর তাছাড়া তোমার সাথে তো আর আমার এখনো বিয়ে হয়নি, তাই না? আমি অন্য কাউকে বিয়ে করে নেব। তোমার কি মাথা খারাপ হয়ে গিয়েছে নাকি? আমরা 6 মাস যাবত ডেট করছি এটা ভেবে যে আমরা দুজনে বিয়ে করব, আর আজ সামান্য কিছু টাকার জন্য বলছো আমি ওর সাথে রাত কাটাবো? দেখো, আমি যা করেছি ভেবে চিন্তেই করেছি। আমি তোমাকে পারমিশন দিচ্ছি, তুমি ওর সাথে এক রাত কাটাও। তোমাদের মাঝে আমি যাব না, তোমাদের যা ইচ্ছা তাই করো। তুই পারমিশন দিয়েছিস এবং তুই তো টাকাও বুঝে পেয়েছিস। এখন ও আমার সাথে যাবে কি না সেটা আমার হেডেক। তুই এইখান থেকে এই মুহূর্তে চলে যা। আমার বিশ্বাসই হচ্ছে না তোর মতো ছোট লোক আমার হবু বর, আর আমি তোর মতো একটা বিশ্বাসঘাতককে বিয়ে করতে যাচ্ছি। আমি চিন্তাও করতে পারছি না তুই এতটা খারাপ হবি যে কিনা তার হবু বউকে অন্য একটা লোকের সাথে রাত কাটাতে। ছি! আরে ওই, তুই লেকচার থামিয়ে আমার সাথে চল। এই, চল। ছাড় আমাকে, ছাড় বলছি। এসব ভালোবাসা টালোবাসা কিচ্ছু না, দুনিয়াতে টাকাই সব। ছাড় আমাকে, ছাড় বলছি। কোথায় নিয়ে যাচ্ছ? ছাড়ো আমাকে। আরে ছাড় বলছি। কোথায় নিয়ে যাচ্ছ তুমি আমাকে? হ্যাঁ, লিটু, তুমি এসব কি খারাপ করছো আমার সাথে? তুমি ভয় পেও না, আমি তোমার সাথে খারাপ কোনো উদ্দেশ্যে তোমাকে এখানে নিয়ে আসিনি। এতক্ষণ যা যা হচ্ছিল তোমার সামনে সবকিছু একটা নাটক ছিল, শুধুমাত্র তোমার হবু স্বামীর আসল চেহারাটা তোমার সামনে আনার জন্য। কি? তুমি এসব কি বলছো? 2 বছর আগে তুমি আমাকে ছেড়ে চলে গিয়েছিলে, তখন আমি খুব গরিব ছিলাম, তখন আমার একটা টাকা পয়সাও ছিল না। তুমি আমাকে ছেড়ে চলে যাওয়ার পর আমি এমন প্রতিজ্ঞা নিয়েছিলাম, আমি ভেবেছিলাম এই জীবনে আমি এত টাকা ইনকাম করব যাতে করে কোনো মেয়ে আমাকে কোনোদিন ছেড়ে যেতে পারবে না। তুমি এসব কি বলতেছো? আমি তো কিছুই বুঝতে পারছি না। আমি ওই ছেলেটাকে এই জন্য টাকা দেইনি যাতে করে তোমার সঙ্গে আমি রাত কাটাতে পারি। আমি ওই ছেলেটাকে এই জন্য টাকা দিয়েছিলাম যাতে করে তোমার ওই হবু স্বামীর আসল চেহারাটা তোমার সামনে আমি নিয়ে আসতে পারি। আর সেটা তুমি তোমার নিজের চোখেই দেখেছো যে তোমার হবু স্বামী কত বড় মনের লোভী। সত্যি আমার তো বিশ্বাসই হচ্ছে না আমার হবু বর এত লোভী। টাকার জন্য ও আমাকে তোমার কাছে, ছি ছি। কিন্তু তুমি এসব কিভাবে জানো? হ্যাঁ, আমার বন্ধু আমাকে বলেছিল ওই ছেলেটা কতটা মানি মাইন্ডেড। ও তোমাকে না, তোমার টাকাকে ভালোবাসতো। ও শুধু প্রয়োজন ছিল তোমার বাবার টাকা। হ্যাঁ, তোমার বাবা তোমার বিয়েতে একটা বাইক দিতে চেয়েছিলেন ওই ছেলেটাকে, বাস ওইটাই ছিল ওর লক্ষ্য। ওই বাইকটা পেয়ে গেলেই ওর হয়ে যেত। কি সত্যি? হ্যাঁ সত্যি। এই কথাটা আমি তোমাকে জানানোর জন্য গত 2 দিন আগে তোমাকে মেসেজ করেছিলাম, কিন্তু তুমি আমাকে এক্স বয়ফ্রেন্ড মনে করে আমাকে ব্লক করে দিয়েছো। আই এম সরি, আমি তোমাকে কিস করে ফেলেছি, কিন্তু হ্যাঁ ওইটা শুধুমাত্র মাস্কের ভিতরে ছিল। তুমি তো জানো আমি তোমাকে তোমার পারমিশন ছাড়া কোনোদিন টাচও করিনি, কারণ আমি তোমাকে অনেক ভালোবাসি। আমি কত বড় বোকা যে আমি হীরা ছেড়ে পাথরকে বেছে নিয়েছিলাম। জানি না আমার কি হয়েছিল।
আমি তোমার ভালোবাসা দেখতে পাইনি। আমরা কি আবার আগের মতো এক হতে পারি না জান? সরি, এই হীরা তোমার জীবন আর কোনোদিন ফেরত আসবে না। লিটু 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 আমার কথা তো শোন। এই বেটাই, তোর সমস্যাটা কি? হ্যাঁ, এখন যদি আমি তোকে মেরে দিতাম তুই তো মারা পড়তি, আর পুলিশ এসে আমাকে ধরে নিয়ে যেত। ভাই আই এম সরি, আমি বাধ্য হয়ে এই কাজটা করেছি, একটু আমার সাথে চলুন না। ও আচ্ছা, আমার গাড়িটা মেরে দেওয়ার ধান্দা, তাই না? আমি তোর সাথে যাব আর তুই এই সুযোগে আমার গাড়িটা মেরে দিবি? না ভাই, বিশ্বাস করুন, আপনার গাড়ি আমি কেন মারতে যাব? সামনে একটা বৃদ্ধ লোক অসুস্থ হয়ে পড়ে আছে, তাকে বাঁচাতে হবে, চলুন না একটু। কি? একটা বৃদ্ধ লোক অসুস্থ হয়ে পড়ে আছে? আচ্ছা, কোন জায়গায়? এই তো ভাই সামনে। আচ্ছা ঠিক আছে ভাই, আমাকে দিয়ে চল। ঠিক আছে ভাই, চলুন। কি ব্যাপার, কি হয়েছে? ভাই এখন কথা বলার সময় নেই, এক কাজ করুন, আপনার গাড়িটি দিয়ে এই লোকটিকে নিয়ে হসপিটালে চলুন। আরে ভাই, আপনি এটা কি বলছেন? আজকে আমি নতুন চাকরিতে জয়েন করেছি, এখন যদি এই ব্যাপারটা মালিক জানতে পারে তাহলে তো আমাকে চাকরিতেই রাখবেন না। ভাই এসব কি বলছেন? লোকটা আমার বাবার মতো, আপনারও তো বাবার মতোই, তাই না? আপনার বাবা হলে কি রেখে যেতে পারতেন? চলুন না। আচ্ছা ঠিক আছে ভাই, আল্লাহ ভরসা, যা হবার তাই হবে। আগে আগে এই লোকটা জীবন বাঁচে। ম্যাডাম চলেন। কি ব্যাপার, এত দেরি হলো কেন? গাড়ি পরিষ্কার করতে এত সময় লাগে? ম্যাডাম, আমি তো একটু তাড়াতাড়ি আসতে চেয়েছিলাম, কিন্তু রাস্তায় আসার পথে দেখলাম একটা লোক হঠাৎ করে স্ট্রোক করে ওইখানে পড়েছিল ম্যাডাম। ওনাকে হসপিটালে নিতে নিতে ম্যাডাম দেরি হয়ে গিয়েছে। সরি ম্যাডাম। রাস্তার কোন না কোন লোককে তুই আমার গাড়িতে উঠাইছস? তোর শ্বাসটা তো কম বড় না? আর তাছাড়া আমার গাড়ি কি অ্যাম্বুলেন্স? তুই আমার গাড়িটা নোংরা করে দিয়েছিস। ম্যাডাম, গাড়িটা নোংরা হয়েছে সেটা পরিষ্কার করলেই হয়ে যাবে, কিন্তু একজন মানুষের জীবন যদি চলে যায় সেটা কি আর কখনো ফিরে আসবে? এই, তোর কাছ থেকে কি আমাকে শিখতে হবে এখন? আর তুই সামান্য ড্রাইভার হয়ে আমার মুখের উপর তর্ক করিস? তোর আজকে থেকে চাকরি আউট। দে আমার গাড়ি চাবি দে। দে দে গাড়ি চাবি দে। কি? আমার বাবা স্ট্রোক করেছে? কোন হসপিটালে আছে? উপজেলা হসপিটালে? হায় আল্লাহ, আমি এখন কি করব? ম্যাডাম, আপনার বাবা স্ট্রোক করেছে, উপজেলা হসপিটালে আছে? তা দিয়ে তুই কি করবি? আমি বাঁচতিস না আমার টেনশনে। ম্যাডাম, আমি এবং আরেকটা লোক ওই অসুস্থ লোকটাকে হসপিটালে দিয়ে আসছি, উপজেলা হসপিটালে। ম্যাডাম, আপনার বাবার ফটোটা একটু দেখাবেন প্লিজ। আমি বাঁচতিস না আমার টেনশনে, তুই আছিস ছবি নিয়ে। ম্যাডাম দেখান না। এই যে দেখ। ম্যাডাম, আমি এবং আরেকটা লোক এই 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 লোকটাকে তো হসপিটালে দিয়ে আসছি। আরেকটা লোক মানে সে কোথায়? ম্যাডাম, সেই লোকটা আপনার ধন্যবাদ নেওয়ার জন্য বসে থাকবেন। কি হলো ম্যাডাম, এখন কান্না করছেন কেন? আপনার গাড়িটা নোংরা হয়ে গিয়েছে সেজন্য কাঁদছেন, নাকি আপনার বাবা হসপিটালে বেঁচে আছে নাকি মরে গেছে সেই জন্য কাঁদছেন? ভাই, তুই আমার মাফ করে দে। আসলে আমি বুঝতে পারিনি ওইটা যে আমারই বাবা। তুই আমাকে মাফ করে দে ভাই। মাপ আমার কাছে যাচ্ছেন? আমি একজন সামান্য গাড়ির ড্রাইভার, আমার কাছে মাপ চাইতে হবে না। আমাদের মতো গরিব ড্রাইভারদেরকে তো আপনারা সম্মানই দেন। আমরা যেটাই করি না কেন সব কাজে আপনারা আমাদের ভুল ধরেন। আর আজকে শুধুমাত্র এই কাজটার জন্য আপনি আমাকে কত না কথা শোনালেন, আর এদিকে আমি আপনার বাবাকে বাঁচালাম। আসলে কি জানেন, আপনারা একটা স্বার্থপর, নিজের স্বার্থ ছাড়া আপনারা কোনো কাজই করেন না। আপনি আমাকে কি বললেন? আপনার চাকরিতে আমাকে রাখবেন না, আর আমি নিজেই তো আপনার চাকরি করব না। এই নিন আপনার গাড়ির চাবি নিন। শোনেন ম্যাডাম, যার ভিতরে মনুষ্যত্ব বলতে কিছু নেই তার চাকরি আমার দরকার নেই। থাকেন, ভালো থাকেন। নতুন বউ? লিটু, কার বউ? কিসের বউ? কার নতুন বউ? আমার নতুন বউ। আমি নতুন ভাবে আরো একটা বিয়ে করেছি। মানে কি লিটু? তুমি বিয়ে করেছো মানে? এসবের মানে কি? হ্যাঁ, তুমি তো আমাকে বলেছিলে যে শরীয়তে নাকি আছে যে যদি স্ত্রীর কোনো সমস্যা হয় তার বাবা মাকে রেখে সে আলাদা বাসায় থাকতে পারে। শরীয়তে আরো একটা কথা আছে যে কোনো পুরুষ যদি চায় তাহলে সে একাধিক বিয়েতে আবদ্ধ হতে পারে। দাও, তাড়াতাড়ি দাও। তোমাকে যে আমি নতুন বাসা দেখতে বলেছিলাম, তুমি কি বাসা দেখেছো?
নতুন বাসা? কেন, এই বাসা কি হয়েছে? এই বাসায় কি হয়েছে? তোমার বাবা মায়ের সাথে এক ছাদের নিচে থাকা আমার পক্ষে সম্ভব না। সারাদিন এটা দাও ওটা দাও, অজুর পানি এনে দাও, জামা কাপড় ধুয়ে দাও, ভাত বেড়ে দাও, আমার এসব একদম ভালো লাগে না। রাতের বেলায় তোমার বাবা মায়ের খক খক কাশির জন্য আমি ঘুমাতে পারি না। যেখানে সেখানে পানের পিক, সিগারেট, এইসব আমার একদম ভালো লাগছে না। তোমার বাবা মা এত ডিস্টার্ব করে, ওনাদের জন্য আমি আমার ফ্রেন্ড সার্কেল পর্যন্ত বাসায় আনতে পারি না। কেন? আমি ওনাদের সাথে থাকবো না। আরে তুমি এটা কি বলছো? বাবা আমার বয়স হয়েছে, ওনারা তো এরকম একটু করবেই। তাই বলে কি ওনাদেরকে ফেলে দেওয়া যাবে? শোনো, আমি ছাড়া ওনাদের আর কোনো সন্তান নেই, আর তাই আমার বাবা মা আমার সাথেই থাকবে, এই বাসাতেই থাকবে। আর তাছাড়াই তুমি এমন শরীয়ত বিরোধী কথা আর কখনোই বলবে না। কি আশ্চর্য, তুমি সব কি বলছো? শরীয়তে তো আছে, যদি কোনো বউ চায় যে তার শ্বশুর শাশুড়িকে রেখে আলাদা বাসা নিয়ে থাকবে, তাহলে অবশ্যই থাকতে পারবে। এটা শরীয়তেও আছে। তুমি কেন বুঝতে পারছো না বলো তো? আমি এত কিছু জানি না। তুমি আজকে দিনের ভিতরে বাসা দেখে আমাকে সেখানে নিয়ে যাবে। আচ্ছা ঠিক আছে, আমি অফিস থেকে ফিরছি, তারপর দেখি কি করা যায়। যাক, ভালো হয়েছে। আমি তাড়াতাড়ি সব ব্যাগ গুছিয়ে ফেলি। এই বাড়ি তার থাকবো না, আর ভালো লাগছে না। দেখো, খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে আপনার কাছে আসা। আমার বউ আমাকে বলতেছে যে ওনাকে আলাদা বাসায় থাকবে। এদিকে একবার চিন্তা করে দেখেন, আমার বাবা মা বৃদ্ধ মানুষ, ওনাদের সেবা যত্নের জন্য লোকজন দরকার। কিন্তু আমার বউ যদি আলাদা বাসায় থাকে, তাহলে সেবা যত্ন করবে কি? আচ্ছা এইটা বলেন তো, শরীয়তে কি সত্যি আছে যে বউ যদি চায় তাহলে সে আলাদা বাসা নিয়ে থাকতে পারবে? শরীয়তে আছে বাপ মায়ের তুই আলাদা জায়গায় থাকতে পারবেন, সেটা যদি বউ চায়। কিন্তু শরীয়তে আরো একটা জিনিস আছে। কি হুজুর? তাহলে শুনেন। বুঝতে পারছি, আপনাকে অনেক ধন্যবাদ। আচ্ছা ঠিক আছে, আচ্ছা, যান। যাই। কি ব্যাপার বাবা মা, আপনারা এইভাবে ব্যাগ নিয়ে কোথায় যাচ্ছেন? বৌমা, আমরা নতুন বাসা নিতেছি, তাই এই বাসা ছেড়ে চলে গেছি। কি আশ্চর্য ব্যাপার, আপনারা বৃদ্ধাশ্রমে কেন যাবেন? আর তাছাড়া আমরা তো নতুন বাসা নিয়েছি, এই বাসাটা তো ফাঁকাই থাকবে। আপনারা চাইলে এই বাসায় থাকতে পারেন। তুমি তো বলতিছো, কিন্তু আমরা ঘরে পড়লে আমাদের দেখাশোনা করবে কে? বৃদ্ধাশ্রমে গেলে তাও আমাদের দেখাশোনা করার মতো লোক আছে। হ বৌমা, তুমি আর কত কষ্ট করাম, তাই আমরা বৃদ্ধাশ্রমে চলে গেছি। ঠিক আছে, সেটা আপনাদের ব্যক্তিগত ব্যাপার। আপনারা না থাকলে তো আমি আর আপনাদেরকে জোর করে রাখতে পারবো না, তাই না? ঠিক আছে। দাঁড়াও বাবা, তোমাদের কোথাও যাওয়ার দরকার নেই। হ্যাঁ বাবা, তোমরা আজকে থেকে এখানেই থাকবে। বৃষ্টি ঠিকই বলেছে, আমি নতুন বাসা নিয়েছি, সেখানে আমি আর বৃষ্টি থাকবো। আর হ্যাঁ, যেহেতু তোমাদের দেখাশোনার জন্য লোক প্রয়োজন, সেজন্য এই বাড়িতে আমি নতুন বউ এনেছি। নতুন বউ? লিটু, কার বউ? কিসের বউ? কার নতুন বউ? আমার নতুন বউ। আমি নতুনভাবে আরো একটা বিয়ে করেছি। মানে কি লিটু? তুমি বিয়ে করেছো মানে? এসবের মানে কি? হ্যাঁ, কেন এত অবাক হবার কি আছে? তুমি তো আমাকে বলেছিলে যে শরীয়তে নাকি আছে যে যদি স্ত্রীর কোনো সমস্যা হয় তার বাবা মাকে রেখে সে আলাদা বাসায় থাকতে পারে। তোমার এই শরীয়তের কথাটা নিয়ে আমি একটু চিন্তায় পড়ে গিয়েছিলাম, তা আমি একটা হুজুরের সঙ্গে আলাপ করেছিলাম। এর পাশাপাশি শরীয়তের আরও একটা নিয়ম আমি জেনে এসেছি। তুমি আমাকে বলেছিলে যে শরীয়ত মোতাবেক চলতে। ঠিক আছে, শরীয়তে আরও একটা কথা আছে যে কোনো পুরুষ যদি চায় তাহলে সে একাধিক বিয়েতে আবদ্ধ হতে পারে। তাই আমার প্রয়োজন হয়েছে, সেজন্য আমি নতুন একটা বিয়ে করেছি। আমার যদি আরও প্রয়োজন হয় তাহলে দরকার হয় আমি আরও 2টা বিয়ে করব। লিটু প্লিজ, লিটু তুমি এমনটা করো না। শরীয়তে যা আছে আছে ওইসব বাদ দাও। লিটু দেখো, বাবা মার কোথাও যেতে হবে না। বাবা মা আজকের পর থেকে এখানেই থাকবে। আমি বাবা মার সব সেবা যত্ন করবো। লিটু প্লিজ, তুমি এই মেয়েটাকে বের করে দাও। আরে একে বের করো বলছি, বের করো, এক্ষুনি বের করো। আরে শোনো না, এসব বাদ দাও। নতুন বিয়ে করে এনেছি, নাও বরণ করে ঘরে নাও তো। বরণ করে ঘরে নেব না? এই আকি, তুই? হ্যাঁ আপু, আমি। কেন ভয় পাইছো? দুলাভাইয়ের উচিত ছিল সত্যি সত্যি আরেকটা বিয়ে করে আনা, তাহলে তোমার উচিত শিক্ষা হইতো। তার মানে লিটু তুমি? হ্যাঁ হ্যাঁ, আমি।
আমি এই নাটকটা সাজিয়েছি। শোনো, আমার বাবা মা খুব কষ্ট করে আমাকে ছোট থেকে মানুষ করেছে, আজ এত দূর পর্যন্ত এনেছে। আর তুমি 2 দিনের জন্য এসে আমার বাবা মাকে আমার কাছ থেকে আলাদা করতে চাইছো। শোনো, শুধুমাত্র শরীয়তের অজুহাতে তুমি আমার বাবা মার সঙ্গে এমনটা করতে পারো না। লিটু, তুমি থামো, আমার ভুল হয়ে গেছে। বাবা মা প্লিজ আপনারা আমাকে মাফ করে দিন, আমি আর কখনো এমনটা করবো না। আজ থেকে আপনারা এই বাড়িতে থাকবেন। চলো ঘরে চলো। বাবা। ভাই, আমি তাহলে বাড়িতে যাই। তাহলে আমি যেহেতু তোমাকে একবার বউ সাজিয়ে এনেছি, 2 থেকে 3 দিন ট্রায়াল না করা পর্যন্ত তোমাকে যেতে দিব না। ঠিক আছে? এসো, আসো। কবিতা তাড়াতাড়ি নামো, নেমে তোমার বউ ওনাটা ওকে দাও। ঠিক আছে। আর শোনো, তোমাকে আমি যেখানে যেতে বলেছি ঠিক সেই জায়গায় তুমি চলে যাবে, একটু লেট করবে না, এখানে দাঁড়িয়ে থাকো না, যাও এখান থেকে, যত তাড়াতাড়ি সম্ভব এখান থেকে চলে যাও, ঠিক আছে? আরে স্যার, আপনি এইভাবে কেন গাড়ি আটকালেন? এই ছেলে, তুমি এভাবে কেন দূরে গাড়ি চালাচ্ছ? আর স্যার, আমার বোনের বিয়ে, ওকে নিয়ে পার্লারে গিয়েছিলাম, এখন বাসায় যাচ্ছি তাড়াহুড়ো করে। এই ছেলে, তোমাকে দেখে আমার সন্দেহ হয়েছে এবং তোমার নামে আমার কাছে ইনফরমেশন এসেছে। তুমি একটি বিয়ে বাড়ি থেকে মেয়েকে তুলে নিয়ে আসছো, আর সেই মেয়েটি এই মেয়েটি। আরে স্যার, আপনি এসব কি বলছেন? দেখুন, আপনার কোথাও ভুল হচ্ছে। আমি তো আপনাকে বললাম ও আমার বোন। আপনার যদি বিশ্বাস না হয় তাহলে আপনি দেখতে পারেন, খোঁজ খবর নিয়ে জানতে পারেন। এই, আমাকে শেখা না, তুমি গাড়ি থেকে নামো, নামো। আচ্ছা ঠিক আছে, এই নামো তো। এই নামো, তুমি নামো। স্যার, হ্যাঁ স্যার, আপনি ঠিক লোককে আটক করেছেন। এই বদমাসটা আমার বোনকে বিয়ের আসর থেকে পালিয়ে নিয়ে এসেছে। আরে আপনারা কি সব উল্টাপাল্টা কথা বলছেন? আমি কেন আপনাদের বোনকে নিয়ে যাব? এটা তো আমার বোন। এই চুপ! আমি জলজন্ত প্রমাণ দেখছি, আমার চোখের সামনে আমার বোনকে নিয়ে দাঁড়িয়ে আছিস, আবার না করছিস। স্যার, অবশ্যই এই মেয়েটাই, আমরা এর মুখটা খুলে দেখতে চাই। হ্যাঁ, আরে স্যার, আপনাকে তো বললামই যে এটা আমার বোন, তারপরেও কেন বারবার জোর করছেন? কেন ঘুমটা খুলতে বলছেন? এই মেয়ে, রুমটা খুলো, খুলো বলছি। এ কি? আরে এই মেয়েটা তো না। আমিও তো সেটাই বলছি স্যার, এখানে তো আমার বোন ছিল। এই ছেলে, তুই সত্যি করে বল, তুই বিয়ের আসর থেকে ওই পাত্রীকে তুলে এনেছিস? বল, কোথায় রেখেছিস? বল, এই বল। আরে, তুই কোথা থেকে আসলি? আরে তোকেই তো আমরা এতক্ষণ যাবত খুঁজে বেড়াচ্ছি। তুই এতক্ষণ কোথায় ছিলি? হ্যাঁ, এবার চল আমাদের সাথে, বিয়ের পিড়িতে বসিয়ে তোকে উচিত শিক্ষা দিব। এই চল, উচিত শিক্ষা দেবো তোকে, চল। শিক্ষা? শিক্ষা তোরা আমাকে দিবি? শিক্ষা তোদেরকে দেওয়ার জন্য এখানে নিয়ে এসেছি। তোরা কি ভেবেছিস তোরা আমাকে এখান থেকে নিয়ে যাবি? আরে তোদেরকে ধরার জন্যই না এত সব প্ল্যান। তোরা এখানে এসেছিস, তোরা পুলিশকে খবর দিয়েছিস সেটা ভাবছিস? আরে না, আমি আর রাসেল মিলেই পুলিশকে খবর দিয়েছি তোদেরকে ধরার জন্য। মানে এই, তুই কি বলতে চাইছিস? মানেটা বুঝতে পারছিস না? অফিসার, আপনাকে বলেছিলাম না 2টি ছেলে আমার বাবা মাকে জিম্মি করে আমাকে বিয়ে করতে চায়। এই যে এই 2টি ছেলে, আর এই ছেলেটি আমাকে বিয়ে করতে চেয়েছে। স্যার, বিশ্বাস করেন, এই মেয়েটা যা বলছে একদম মিথ্যে কথা বলছে। হ্যাঁ স্যার, একদম মিথ্যে কথা বলছে। আমরা কেন ওর বাবা মাকে কিডন্যাপ করতে যাব? ও তো আমার বোন হয়, আমি ওর ভাই হই। চুপ বেটা, যখন তোরা আমার কাছে অভিযোগ দাস তখন আমার সন্দেহ হয়েছিল, কিন্তু প্রমাণের অভাবে তোদের ধরতে পারিনি। আর এই মেয়েটির বাবা মাকে আটকে রেখে এই মেয়েটিকে তুই বিয়ে করতে চাস, তাই না? এই রুকন তারা থাকতে সেটা পারবি না। চল বেটা, থানায় চল, তখন বুঝাও। এদিকে আয় বেটা। রাসেল, আজকে তোমাদের অনেক ধন্যবাদ। না না, ধন্যবাদ দেওয়ার কিছু নেই, এটা তো আমার কর্তব্য। ঠিক আছে, তাহলে তুমি এখন যাও। ঠিক আছে। এক হালি কমলা 100, আসেন আসেন কমলা নেন। এক হালি কমলা 100, খালি এক হালি কমলা 100, আসেন আসেন আসেন। এক হালি কমলা 100, মাত্র 100 টাকা। এক হালি কমলা মাত্র 100 এই টাকা। কমলা কত করে হালি? চাচা, এক হালি 100 টাকা। কি বললি? এক হালি 100 টাকা? এই কম নে। চাচা, আমার কমলাগুলো খুব ভালো, খুবই সুস্বাদু। বিশ্বাস না হইলে আপনি খেয়ে দেখেন। আচ্ছা, যেহেতু তোমার কমলা ভালো, এক হালি দাও।
এই 2 হালি কমলা মাত্র 100, 2 হালি কমলা 100, 2 হালি কমলা 100, 100, 100, 2 হালি কমলা 100, 100, 100, 100। তাই নাকি? 2 হালি কমলা 100 টাকা, ঠিক আছে দাও, 2 হালি কমলা দাও, সস্তায় পাইছি। চাচা সেই মজা পাবেন কমলাগুলা খাইয়ে। 3 হালি কমলা 100, 3 হালি কমলা 100, 3 হালি কমলা মাত্র 100। হ্যাঁ ও এটা তো আরো কম, কমলা বেশি, ও হ্যান থেকে নিব। তো আসেন আসেন। তাই নাকি? 3 হালি কমলা 100, ঠিক আছে 3 হালি কমলা দাও, তোমারটাই বালা। ঠিক আছে। মাইয়া মানুষে আমার সাথে জিদ করে, ও হইল মাইয়া মানুষ আর আমি হলাম ছেলে মানুষ, আমার সাথে কিনা ওর বুদ্ধি, দাঁড়া আমিও দেখাইতেছি। এই 4 হালি 100, 100, 100, 4 হালি 100, 4 হালি কমলা মাত্র 100 টাকা। 4 হালি কমলা 100 টাকা, আরে তুমি দাও থাকে 4 হালি কমলা দাও, তোমারটাই বালা, ওটা বেশি ভালো না। আচ্ছা ঠিক আছে চাচা, এই যে দিতেছি, একদম সুস্বাদু টাটকা, এই যে নেন। আজকে জিতেছি, এই নাও 100 টাকা। আচ্ছা ঠিক আছে চাচা, যান। আসেন আসেন, টাটকা কমলা আছে, আসেন নিয়ে যান। আপু কমলা কত টাকা হালি? 1 হালি 100 টাকা। আচ্ছা ঠিক আছে, আমাকে 1 হালি দেন। আচ্ছা 3 হালি কমলা মাত্র 100, 100, 100, 100, 100, 3 হালি কমলা 100 টাকা। কি ব্যাপার আপু, উনি তো আপনার থেকে কম দামে দিচ্ছে। কি করবো, উনি তো আমার ব্যবসায়ী করবার দিতেছে না। আমি যে দামে বেশি উনি খালি তার সাথে কম দামে বিক্রি করে দেয়। আর কাস্টমার যা আহে সব খালি ওনার দিকেই জায়গা, ওনার কাছ থেকে কমলা নেয়। আমি তো কিছু করতেই পারতেছি না। তাহলে আপনি ওনার মতো কম দামে বিক্রি করেন, তাহলে তো আপনার থেকে সবাই নেবে। আমি যদি কম রাখি তাহলে তো আমার লস হয়ে যাইব। আমি তো এখানে ব্যবসা করার জন্য আইছি। আর তাছাড়া আমার বাসায় আমার ছোট একটা বাচ্চা আছে। আমি যদি কম দামে দেই তাহলে তো আমি লাভ করতে পারবো না। আর এমনিতেই আমি কেনা দামে বেচতেছি। এর চেয়েও যদি কম দামে দেই তাহলে তো আমার লস হয়ে যাব, তাই না? এইখানে তো আমি আইছি ব্যবসা করার জন্য, কারো ক্ষতি করার জন্য তো না। বুঝতে পারছি, উনি আপনার সাথে চালাকি করে এসব করতেছে। আচ্ছা শুনুন, আমার কাছে একটা আইডিয়া আছে, শুনুন। কিন্তু আমার যদি লস হয়ে যায়? কোনো লস হবে না, আর যদি লস হয় তো এর ড্রাইভার আমি নিব। এই 3 হালি কমলা 100, মাত্র 100 টাকা। 3 হালি কমলা নিয়ে যান, আসেন। 5 100। হালি কমলা 100 টাকা, 5 হালি কমলা মাত্র 100 টাকা, মাত্র 100 টাকা। আসেন আসেন, 5 হালি কমলা মাত্র 100 টাকা। এই যে 8 হালি কমলা মাত্র 100, 8 হালি কমলা মাত্র 100 টাকা, 100 টাকা, 100 টাকা। 9 হালি কমলা 100 টাকা, মাত্র 100 টাকা। আসেন আসেন, সুস্বাদু কমলা এসে খায় যান। 9 হালি এই কমলা 10 হালি কমলা 100, 100, 100, মাত্র 100, 100 টাকা, 100 টাকা, 100 টাকা, 100 টাকা। 10 হালি কমলা মাত্র 100 টাকা, নিয়ে যান টাটকা কমলা। 10 হালি কমলা মাত্র 100, 100, 100, 100, 100। আচ্ছা ভাই, আপনি কি কইলেন? 10 হালি কমলা 100 টাকা? হ্যাঁ, আমার কমলা 10 হালি কমলা আমি 100 টাকায় বেচবো। আচ্ছা ঠিক আছে, তাহলে সবগুলো আমার দিয়ে দেন। আপনি নিবেন? হ্যাঁ। আচ্ছা ঠিক আছে, কোনো সমস্যা নাই। 10 হালি কমলা আমি বেচবো 100 টাকা, এটা আমার মর্জি, আমি বিক্রি করবো। এই যে 10 হালি নেন, এই যে আপনার টাকা। দেন। আসেন আসেন, 2 পিস কমলা মাত্র 100 টাকা, মাত্র 100 টাকা। 2 পিস কমলা মাত্র 100 টাকা, 2 পিস কমলা মাত্র 100 টাকা, 2 পিস কমলা মাত্র 100 টাকা। খুবই সুস্বাদু মজার 2 পিস। দেন তো, আমার দেন, কতগুলো নেবেন? দেন 3 হালি দেন। আচ্ছা আসেন আসেন, কে নেবেন? 2 পিস কমলা মাত্র 100 টাকা। কমলা কত করে? 2 পিস 100 টাকা। আচ্ছা আমাকে 5 হালি দেন। আসেন আসেন, কে নেবেন? 2 পিস কমলা মাত্র 100 টাকা। 2 পিস কমলা মাত্র 100 টাকা দেন, আমার 2 পিস দেন। 2 পিস নেবেন? আসেন আসেন, খুবই সুস্বাদু। 2 পিস 100 টাকা কমলা মাত্র 100। থাকগা, আজকে তো ভালোই বেচাকেনি করছি। এই কয়টা আমার বাচ্চার জন্য নিয়ে যাই। আজকে আর বেচবো না, ভালো দামে কমলা বেচছি। এটি বাচ্চার জন্য নিয়ে যাই, বাচ্চা খাইবে না, খুশি হইব খুব। যাই, আজকে বাড়ি চলে যাই। হাই রে হাই, আমি এটা করলামটা কি? হ্যাঁ, আমার 10 হালি কমলা আমি মাত্র 100 টাকায় বিক্রি করে দিলাম। আর আমার চোখের সামনে মাইয়া বাঞ্ছের কি বুদ্ধি! হ্যাঁ, দেখছে 2 পিস করে বিক্রি করলো 100 টাকা। হাই রে, কি সর্বনাশটা এটা করলাম আমি! কইতেই কয় যে অতি চালাকের গলায় দড়ি।
আজকে আমার ওই দশা হয়েছে, আমি তো ফকির হয়ে গেলাম। এই 100 টাকা দিয়ে আমি কি করবো? দরকারি নেই এই ব্যবসা পাতি। বালু কবিতা মামু বালুক আমার খালে আমার বাসা। আরে বাবাকে তো গরিলা টেনে নিয়ে যাচ্ছে। বাবা বাবা বাবাকে তো গড়িটা নিয়ে যাচ্ছে বাবা। সর্বনাশ! এখন কি করব? আরে কি করি? মৌ মৌ বাবাকে বাঁচাও না। আমি কেন বাঁচাবো? তুমি যাও না। মৌ তুই এটা কোন ধরনের কথা বলছিস? তুই বাবার ছোট মেয়ে, তোকে বাবা অনেক ভালোবাসে, জানা তুই বাঁচা। না না আমি যেতে পারবো না, পারলে তুমি যাও। বাবাকে বাঁচাও না আপু। আরে হুসেন ভাই, আপনিও তো যেতে পারেন বাবাকে বাঁচানোর জন্য, আপনি কেন দাঁড়িয়ে আছেন? এই মেয়ে, এই, আপনি এত কথা কইতাছেন, হাজিগিরি যাইতে আপনি যাইতে পারেন না? ঘুরিলে আমি গেলে তো আমার খাই লাবো, আপনি যান। আরে এইসব তোমরা কি বলছো? তোমাদের দুজনকে তো বাবা অনেক ভালোবাসে, কেন বাবাকে বাঁচাতে যাচ্ছ না? যাও না। আমি যদি বাবার কাছে যাই, বাবা হয়তো আমার মান অভিমানে আমাকে দূরে ঠেলে দিবে। তোমরা যাও। দেখছো দেখছো তোমার বোন কোন ধরনের কথা কইতাছে, মানে বাবা আম করে বেশি ভালোবাসে তো না, ভালোবাসার খুঁড়া দিতেছেন, তাই না? বুঝি না এগুলা? শোনো, আমি যেতে পারবো না আপু, পারলে তুমি যাও। আর তাছাড়া বাবা আমাকে অনেক ভালোবাসে, সব অর্থ সম্পত্তি আমার নামে লিখে দেওয়ার কথা না? এখন বাবা মরে গেলে সম্পত্তি আমারই হবে। পারলে তুমি যাও, আমি যাবো না। কবিতা, বুঝতে পেরেছি ওনারা যাবে না, তার থেকে বরং আমাদেরই কিছু করতে হবে। বাবা তো আমাদের উপর রাগ করেছে, যত যাই হয়ে যাক আমি বাবাকে বাঁচাবো। আসো। আরে আমিও যাবো। ও আমার খাই বলাই না থামো তোমরা, ও ভাল্লুক না, আমার কাজের ছেলে। আরে তুমি এখানে ওঠো। এটা আমি আগে থেকেই জানতাম যে আব্বা আমাদের সাথে নাটক করছে, এটা ভালো না, এটা মানুষ। আমিও জানতাম যে বাবা আমাদের পরীক্ষা করছে, এজন্য তো আমরা আসিনি। বাবা তুমি ঠিক আছো তো? চুপ কর, তুই আমার ছোট মেয়ে, আমি তোরে অনেক ভালোবাসতাম, আর বড় মেয়ের আমি অবহেলা করতাম, তার পাশাপাশি আমার জামার আমি অবহেলা করতাম। বাজার থেকে কোনো কাপড় নিয়ে আইলে দামি কাপড়টা তোরাতে আমি তুলে দিতাম, আর কম দামে কাপড়টা আমি কবিতারে তুলে দিতাম। যখন তোরা নাই রাইতি, তখন আমি বড় বড় মাছের গাল্লা সব কিছু আমি তোরে খাওয়াইতাম চুরি করে। আমি বড় মেয়ে খাওয়াইতাম না, কারণ তুই আমার ছোট মেয়ে, তুই আমার কলিজার মোটা। আর সম্পত্তি ভাগের জন্যে তোরা আমার দেখতে পারস না। আজকে আমার বাল্যকে খাইতে চাইছিল, আমি জীবন বাঁচাবো করে কত চিৎকার করছি। মৌ, কবিতা, জামাই, তোমরা আমার বাঁচাও। আমি ভাবছিলাম মা, তোরা আমি বেশি ভালোবাসি, তুই আমার বাঁচাবি ভালো করে হাত থেকে। আমায় আসটাই জীবন বাঁচি রাইখে সাগর আমি ভালো না বাসতাম, তারা জীবন বাঁচি রাইখে ভালো করে হাত থেকে আমার বাঁচাইছে। মা, আমি আজকে বুঝতে পারছি, আজকে আমি বুঝতে পারছি রক্তের সম্পর্ক হচ্ছে সম্পদের সম্পর্ক বেশি। ভাবছিলাম আমার সম্পত্তি সবকিছু তোকে নামে ভুল করে লিখে দেব, আজকে যদি ওই উকিল না বলতো। উকিল সাহেব, আপনার কাছে আমি আসছি, আমার ছোট মেয়ের নামে সমস্ত জমি আমি লিখে দিব। আরে আপনি কি বলছেন? আপনার বড় তো একটা মেয়ে আছে, ও কি দোষ করেছে? আমার বড় মেয়ে আমার অজান্তে একটি রিক্সাওয়ালার ছেলের সাথে প্রেম করে ভালোবাসা করে বিয়ে করছে। আমি খুব অপমান হয়েছি, আমি ওদের দেখতে পারি না, তাই আমার সয় সম্পত্তি যা কিছু আছে ছোট মেয়ের নামে লিখে দেবো, আপনি ব্যবস্থা করুন। শুনেন শুনেন, মাথা ঠান্ডা করে, এত তাড়াতাড়ি হুটহাট করে কোনো ডিসিশন নেওয়া ঠিক না। শুনেন, আপনি যেহেতু সম্পত্তি লিখেই দিবেন, কে আপনারা কতটা ভালোবাসে সেই বিষয়টা আপনি কি যাচাই করার প্রয়োজন আছে না? যদি আপনার মনে হয় যে ছোট মেয়ে আপনাকে অনেক ভালোবাসে, আপনার বিপদে আপদে সবসময় সহযোগিতা করবে, তাহলে আপনি ইচ্ছা করলে তাকে লিখে দিবেন, কোনো সমস্যা নাই। তবে শুনেন, আমি আপনাকে একটা বুদ্ধি দেই, এই বুদ্ধি মতো কাজ করেন,
তাইলে আপনি আসল সম্পত্তির মালিককে আপনি খুঁজে পাবেন, যার যোগ্যতা আছে তারে পাওয়া যাবেন। কি বুদ্ধি? শুনেন শুনেন, আল্লাহ যা করে বালার জন্য করে তো করে এক কালো করে সম্পত্তি দেম না। যা তুই শ্বশুর বাড়ি চলে যা, আমার সব সম্পত্তি সবকিছু আমার বাপ কবিতার নামে লিখে দেব। বাবা, আমি তো তোমার ছোট মেয়ে, তুমি এবারকের মতো আমাকে ক্ষমা করে দাও। চুপ কর হারামি, একটা কাটা করে দিম না। যা তোমার জামাইয়ের সঙ্গে চলে যা। আই মা, হ্যাঁ যাও, দাঁড়ায় আছো কেন? এই শয়তান, এটাই তোর পরীক্ষা। তোর আমি ডাক্তার বানাবো করে দিন রাত ভিক্ষা করি, আর তুই মেয়ে মানুষটা ঘুরস। লিটু, এই ভিখারির বাচ্চাটা কে? ও তোমার গায়ে হাত তুললো আর তুমি ওকে কিছুই বললে না? এই ভিখারির বাচ্চা, তোর এত বড় সাহস, তুই আমার বয়ফ্রেন্ডের গায়ে হাত তুলিস? তুই কে রে? আমি ওর বাপ। হোয়াট দ্য হেল, তোর মতো ভিখারির এত বড় সাহস? লিটু, এই ভিখারিটা এসব কি বলছে? ও নাকি তোমার বাবা? ও আর কি কব? ওর কর কোনো ভাষা আছে? আজ সকালে 1000 টাকা লাগবে আমার চাপ দিছে। আমার কাছে টাকা আসলো না, আমি একজনের কাছ থেকে ধার করে ওর 1000 টাকা দিছি। ও কইছে আজকে নাকি ওর পরীক্ষা। আমি জানতাম না আমার কষ্টের টাকা দিয়ে ও প্রেম করবো। বাস, অনেক কথা বলে ফেলেছিস। আচ্ছা, আমি চুপ করে আছি দেখে তুই কি আমাকে যাতা বলবি? এতক্ষণ আমি চুপ করেছিলাম কেন জানিস? কারণ আমি দেখতে চাইছিলাম যে তুই আরো কত ধরনের নাটক জানিস। আমার মতো কুটিপতির বাবা হবে নাকি তোর মতো ভিখারি? বেবি, তার মানে এই ভিখারিটা তোমার বাবা না, রাইট? আরে তুমি কি পাগল হয়ে গেলে নাকি? এই ভিখারির বাচ্চাটা কেন আমার বাবা হবে? শোনো বেবি, এইটা হচ্ছে এই সমস্ত ফকিন্নিদের ধান্দা। সারাদিন ভিক্ষা করে বেড়াই তো, ওদের পেট চলে না, তাই এই সমস্ত নাটক করে টাকা পয়সা হাতি নেওয়ার ধান্দা। এই ভিখারির বাচ্চা, এনে ধর 1000 টাকা। বেবি, তোমার সাহস কি করে হয় এরকম ছোট লোককে 1000 টাকা ভিক্ষা দিচ্ছ? ওদের মতো ছোট লোকদের টাকা না, জেলে দেওয়া দরকার। তুমি একদম ঠিক কথাই বলেছো, এদের মতো ভিখারির বাচ্চাদের জেলেই দেওয়া দরকার। এই শোন, আমি তোর ছেলে না, আর তোর মতো ভিখারি আমার বাবা না, কথাটা মাথায় রাখিস। হ্যাঁ, আমি কষ্ট করে তোরে মানুষ করে ভুল করছি। আমি বাবা হয়ে তোরে অভিশাপ দিলাম, তুই জীবনও মানুষ হইতে পারবি না। একদিন তোর আমার কাছে আইতেই হবো। বুঝতে পেরেছি, তুই এইভাবে কথা শুনবি না। চলো। এসো। ইয়া আল্লাহ, তোমার কাছে আমি এই 2 হাত তুলছি, ছেলে হয়ে আমার গায়ে হাত তুলছে। তুমি বিচার করো। ও, আমাদের কোম্পানিতে কিছু সৎকর্মী বাড়াতে হবে। জি স্যার, ব্যাপারটা আমি দেখছি। ভাই, স্যার আসসালামু আলাইকুম। ওরে বাবা, কি সৌভাগ্য আমার! কোটিপতির পায়ের ধুলা আমার কোম্পানির সামনে। আমি তো ধন্য হয়ে গেলাম। আমাকে টিটকিরি মারছিস তাই না? না রে ভাই, আমার এখন আর কিছুই নেই। যে মেয়েটার জন্য আমি আমার বাবাকে অপমান করেছিলাম, আজকে শুধুমাত্র সেই মেয়েটার জন্যে আমার সব কিছু শেষ হয়ে গিয়েছে। আমি শুনলাম এইটা নাকি তোর অফিস, তাই আমি আসলাম তোর সঙ্গে দেখা করতে। তুই আমাকে বাঁচা ভাই, আমার তো যাওয়ার কোনো জায়গা নাই। আর তাছাড়া আমার বাবাটাও তো আর নাই। আমার বাবা স্ট্রোক করেছিল, এরপর আমি আমার বাবাকে আর বাঁচাতে পারিনি। কত বড় হতভাগা আমি! নিজের বাবা মারা গিয়েছে, অথচ ছেলে এসে এই খবরটাও আমি জানি না। আমার মনে হচ্ছে আমি যে পাপটা করেছি সঙ্গে আল্লাহও আমাকে ক্ষমা করবে না। বাহ, তোর মানবতা আজ জেগে উঠেছে তাই না? আরে তুই তোর বাবার সাথে যা করেছিস সেটার বদলে আজ এখান থেকে তোকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেওয়া উচিত, কিন্তু সেটা করব না। এই মুহূর্তে এখান থেকে আমার অফিসের সামনে থেকে চলে যা, যা বলছি। কারা কই আছেন গো? আমি অন্ধ মানুষ, আমার টেহারি পড়ে গেছে গা, দয়া করে একটু তুলে দেবেন। ঠিক আছে চাচা, আমি আপনার টাকা তুলে দিচ্ছি, সমস্যা নেই। এতগুলি টাকা
হাতছাড়া করা যাবে না। চাচা, এখানে তো কোনো টাকা নেই, কোথায় পড়েছে আপনার টাকা? না না মা, আমার টাকাটা ইন্তি পড়ছে, দয়া করে তুলে দাও। চাচা দেখুন, আপনার টাকা এখানে নেই, আপনি হয়তো অন্য কোথাও ফেলে এসেছেন। আমি যাই, আমার কাজ আছে। আমার টাকাটি কোনো পড়লো? কে কোথায় আসো গো? আমার টাকা পড়ছে, আমি অন্ধ মানুষ, টাকাটি আমার একটু খুঁজে দাও। যাক, ইন্টারভিউ দেওয়ার আগেই 2 মাসের বেতন পেয়ে গেলাম। আমার তো কপালটাই খুলে গেল। যাক, কানাটাই মনে হয় দেখতে পায় না, ভালোই হলো। আমার টাকাটি খুঁজে দাও, অন্ধ মানুষ আমি। চাচা, এখানে তো কোনো টাকা পড়ে নাই, আর তাছাড়া আমার ইন্টারভিউর সময় হয়ে গেছে, আমি এখন গেলাম। তাহলে টাকা কই পড়ল? কে কোথায় আছেন গো? আমার টাকা পড়ছে, আমার টাকাটি তুলে দেন, অন্ধ মানুষ আমি। আরে চাচা, কি হয়েছে? আপনি এমন করছেন কেন? এই যে বাবা, আমার টাকা পড়ছে, তুলে দাও, অন্ধ মানুষ আমি। চাচা, এই যে আপনার টাকাগুলো। বাবা, তোমারে ধন্যবাদ জানাই। আমি অন্ধ মানুষ, এতে বললে টাকা পড়ে গেছিল গা, ইচ্ছা করলে তুমি টাকাটি নিতে পারতো। আল্লাহ তোমার ভালো করুক বাবা। চাচা, কি বলছেন এসব? এগুলো তো আপনার টাকা, আপনার টাকা আমি কেন নিব? আপনার টাকা যদি আমি নেই তাহলে তো আপনার হক মেরে খাওয়া হবে, আমি সেটা করতে পারবো না। আরেকটা কথা, আপনি অন্ধ মানুষ, এতগুলো টাকা নিয়ে রাস্তায় কেন বের হয়েছেন? যান, সাবধানে বাসায় চলে যান। আচ্ছা বাবা, যাই, যাও। কিছুই তো বুঝতে পারছি না, এভাবে আর কতক্ষণ দাঁড়িয়ে থাকবো? এভাবে বাহিরে দাঁড় করিয়ে রাখার কোনো মানে হয় বলো তো? সেটাই তো। অসহ্য, আরে, কমন সেন্স নেই। কি ব্যাপার, আপনারা এখানে এখনো দাঁড়িয়ে আছেন কেন? ইন্টারভিউ তো কতক্ষণ আগেই শেষ হয়ে গিয়েছে। কি কি বললেন আপনি? ইন্টারভিউ হয়ে গিয়েছে মানে? আপনি এটা কি বলছেন? আপনি কি আমাদের সাথে ফাইজলামি করছেন? আমরা তো ভিতরে গেলাম না, আমাদের প্রশ্ন করলো না, আমরা তো বাইরেই দাঁড়িয়ে আছি, তাহলে আমাদের ইন্টারভিউ কিভাবে হলো? এত দূর থেকে কষ্ট করে এসেছে ইন্টারভিউ দেওয়ার জন্য, আর ইন্টারভিউ এখন তোরে দিলামই না, আর আপনি বলছেন ইন্টারভিউ হয়ে গেছে? আপনি কি পাগল নাকি? আহা, আপনারা এত চিল্লাচিল্লি করছেন কেন? স্যার যেহেতু বলছে ইন্টারভিউ হয়ে গিয়েছে, কিভাবে হলো আমরা ভালোভাবে জিজ্ঞেস করে দেখি। স্যার, বুঝলাম না, আমরা তো এখানেই দাঁড়িয়ে আছি, আমাদের তো ভেতরে ডাকা হয়নি, বা কেউ এসে কোনো প্রশ্নও করেনি, তাহলে ইন্টারভিউ কিভাবে শেষ হলো? এই, আপনি চুপ থাকেন তো। আপনি যেভাবে কথা বলছেন, এই কথাটা না চিড়ে ভিজবে না। এই, সমস্যা কি আপনাদের? হ্যাঁ, আপনাদের কোম্পানি এটা কি শুরু করেছে? আসার পর থেকে আমাদেরকে বাইরে দাঁড় করিয়ে রেখেছে, এখন আবার এসে বলছেন আপনি ইন্টারভিউ হয়ে গিয়েছে। আপনারা কি পাগল পেয়েছেন আমাদের? যা খুশি তাই ব্যবহার করবেন আমাদের সাথে? আরে কোল কোল ম্যাডাম, এত উত্তেজিত হয়েন না। বেশি উত্তেজিত হলো তো মাথায় রক্ত উঠে যাবে। শুনেন, আমি আপনাদেরকে বুঝিয়ে বলছি যে কিভাবে ইন্টারভিউটা শেষ হয়ে গেল। দেখুন, শুধু ইন্টারভিউ শেষ হয়নি, ইন্টারভিউ হওয়ার পরে যাকে নেওয়া হবে তাকেও সিলেক্ট করা হয়ে গিয়েছে। আপনারা রাস্তা দিয়ে আসার সময় একটা অন্ধ মানুষকে দেখতে পেয়েছিলেন, আর তার সামনে 1 বান্ডেল করে টাকা পড়েছিল। আপনারা 3 জনের মধ্যে আপনি কি করলেন? আপনি প্রথমে টাকাটা দেখলেন, অন্ধ কিনা ভালোভাবে চেক করলেন, টাকাটা নিলেন, তারপর আজাবাজা একটা বুঝ দিয়ে সেখান থেকে চলে এলেন। আবার দ্বিতীয়জন আপনি কি করলেন? আপনি ঠিক সেম কাজটাই করলেন। কি করলেন? টাকাটা নিয়ে তারপর চলে এলেন। শুনুন, উনি অন্ধ হতে পারে, ওনার টাকা পয়সা আপনাদের উচিত ছিল ওনার হাতে পৌঁছিয়ে দেওয়া, কিন্তু আপনারা তা করেননি। আপনারা কি করেছেন? আপনাদের পকেটে ভরে নিয়েছেন। তার মানে এতে বোঝা যায় যে আপনারা 2 জনই লোভী, আর লোভী মানুষকে আমাদের কোম্পানিতে কখনোই চাকরি দেওয়া হয় না। এটা মূলত আপনারা হয়তো বা ভেবেছিলেন যে টাকা পয়সা পড়ে আছে আমাদের পকেটে রেখে দিলাম, কিন্তু না, মূলত ওইটাই ছিল ইন্টারভিউ। আপনারা সৎ কিনা অসৎ, লোভী কিনা অলোভী, সেটা যাচাই করার জন্য, বাছাই করার জন্যই আমরা ওই পাগল অন্ধ লোকটাকে ওইখানে বসিয়েছিলাম। এবার আপনারাই বলুন, এই চাকরিটা কি আপনাদের 2 জনের মধ্যে থেকে একজনের হবে, নাকি যেই লোকটি টাকাটা নেয়নি, ওনাকে সহযোগিতা করেছে, টাকাটা নিজে না নিয়ে লুফ না করে টাকাটা ওনার পকেটে ওনার হাতে দিয়ে দিয়েছে, চাকরিটা ওনার হবে? বলুন। ওনারই হওয়া উচিত। তারপরেও স্যার, আমাদেরকে কি একটা সুযোগ দেওয়া যায় না? না, আর কোনো সুযোগ না। আপনারা তো লোভী, সামান্য কিছু টাকার লোভ সামলাতে পারেন না। একটা কথা ভেবে দেখেন তো, আমাদের কোম্পানিতে প্রায় কোটি কোটি টাকার লেনদেন হয়, কই সেইখানে যদি আমি আপনাদেরকে বসাই,
তাহলে যে আপনারা সেই টাকাটা মেরে দিবেন না, কিংবা এমনও তো হইতে পারে যে অন্য কারো কাছে আপনি আমাদের কোম্পানিটাকেই নিলাম করে দিয়েছেন। শুনুন, আমরা রিস্ক নিতে চাই, তাই আশা করছি আপনারা বুঝতে পেরেছেন। এখন সসম্মানে এখান থেকে চলে যান, আর তা না হলে দারোয়ান ডেকে এনে আপনাদেরকে ঘাড় ধাক্কা দিয়ে এখান থেকে বের করে দেওয়া। না না স্যার, তার আর দরকার হবে না। দাঁড়ান, কোথায় যাচ্ছে? যে টাকাগুলো নিয়েছিলেন সেই টাকাগুলো কি দিয়ে যাবেন না? টাকাগুলো কি আপনাদের বাবার? দিন টাকাগুলো দিন, দেন, যান, এবার যান। রাসেল সাহেব, কংগ্রেচুলেশন, আপনাকে আমাদের কোম্পানিতে স্বাগতম জানাচ্ছি। ধন্যবাদ স্যার। আপনি আসুন আমার। মৌ, বল তো বাবা এটা কি শুরু করেছে? এখানে একটা বিল্ডিং আছে, তারপরেও বলছে এটা ভেঙে নাকি আরেকটা তৈরি করছে। বাবা শুধু অপচয় করে। মা, আমি 2 দিন ধরে কিছু খাই না, আমার কিছু টাকা দিলে কিছু খাইতাম। এই যে এই ভিক্ষুকদের জ্বালায় না কোথাও দাঁড়িয়ে একটু শান্তি নেই। যা তো এখান থেকে, আমার কাছে খুচরা টাকা নেই। ম্যাডাম, দেন না কিছু টাকা। এই ভিখারির বাচ্চা, আপু কি বলছে শুনতে পাচ্ছিস না? যা এখান থেকে। এই ফকিরের বাচ্চা, তাকিয়ে কেন আছিস? যা এখান থেকে। ম্যাডাম, আপনারা দেখতে 2 জন সেই সুন্দরী, আমার 2টা ছেলে আছে, সুন্দর এবং স্মার্ট। যদি আমার ছেলের সঙ্গে আপনাদের বিয়ে হইতো খুবই মানাইতো। এই ফকিরের বাচ্চা, তোর সাহস হয় কিভাবে আমাদের 2 বোনকে তুই তোর ছেলের বউ বানাতে চাস? তুই জানিস আমরা কারা? এই শহরের বিশিষ্ট ব্যবসায়ী রফিক চৌধুরীর মেয়ে আমরা, আর তুই সামান্য ফকির হয়ে তোর ছেলের বউ বানাতে চাস আমাদেরকে? এই বুড়া, মানুষ তো ঘুমায় স্বপ্ন দেখে, আর তুই জেগে স্বপ্ন দেখছিস? মা, আমার 2টা ছেলে খুবই সুন্দর, খুবই স্মার্ট। তোমার 2 বোনের সঙ্গে বিয়ে হইলে খুবই মানাবো। এই বুড়া, আমরা তোর কোন জন্মের মা? হ্যাঁ, বুড়া হওয়ার সাথে সাথে কি মাথাটা গেছে? তুই জানিস তুই কি বলছিস? এই কথাটা যদি আমার বাবা জানে না, তোর জিব্বা টেনে ছেড়ে ফেলবে এখান থেকে। আরে- যা এখান থেকে, যা। কি হয়েছে তোদের? এই বিক্ষোভের সাথে এমন করছিস কেন? ভাইয়া দেখো না, এই ভিক্ষুকটা বলছে আমাদের 2 বোনকে নাকি তার ছেলের বউ বানাবে। কত বড় সাহস! কি? ভিক্ষুকের বাচ্চা ভিক্ষুক, তোর এত বড় সাহস? তুই কাদেরকে কি বলেছিস? তোর একটা বার তো ভাবার উচিত ছিল তুই কাদের সাথে কি বলছিস। এই পুইরার বাচ্চা, তোর কত বড় সাহস? তুই সামান্য একটা ভিক্ষুক হয়ে আমার বোনদেরকে বিয়ের প্রস্তাব দেস? আমার বোনদেরকে বিয়ের প্রস্তাব দেওয়ার আগে তোর 10 বার ভাবা উচিত ছিল। ক্যান্সার, আমি ভিক্ষুক দেখে আমার কি স্বপ্ন নাই? না, তোর এমন স্বপ্ন দেখাও পাপ। তুই ভালো চাইলে এখান থেকে চলে যা। এই ফকিরের বাচ্চা ফকির, তুই শুনতে পাসনি ভাইয়া কি বলেছে? যা এখান থেকে, যা। আরে কবিতা, তুমি এই বৃদ্ধ লোকটাকে ধাক্কা মারলে কেন? আর বলো না রাসেল, এই ভিখারির বাচ্চা আমাদের 2 বোনকে আর ছেলের বউ বানাতে চায়। কত বড় সাহস! তুমি এই ফকিরের বাচ্চাকে এমন শাস্তি দাও যাতে করে ভবিষ্যতে এরকম দুঃস্বপ্ন দেখার সাহসও না করে। কি? এই ভিখারির বাচ্চার এত বড় সাহস? ও আমার হবু বউকে ওর ছেলের বউ বানাতে চায়? আরে বাবা, তুমি এইখানে? আর তোমার এই অবস্থা কেন? রাসেল, তুমি এসব কি বলছো? উনি তোমার বাবা মানে? হ্যাঁ, উনি আমার বাবা। উনি হচ্ছে এই শহরের সবচেয়ে বড় শিল্পপতি, ঐশী গ্রুপ অফ কোম্পানির মালিক মস্তু চৌধুরী। রাসেল, তুমি এসব কি বলছো উল্টাপাল্টা কথা? হ্যাঁ ভাই, আমি কোনো উল্টাপাল্টা কথা বলছি না। উনি হচ্ছেন আমার বাবা। বাবা, আমি যেটা বলেছিলাম আমারটাই ঠিক। এসবের মানে কি? আমার বাবা তোমাদের নামে অনেক উল্টাপাল্টা কথা শুনেছে এবং সেটা আমাদের 2 ভাইকে বলেছিল, কিন্তু আমরা বিশ্বাস করিনি। আর সেই জন্যই আমার বাবা ফকির সেজে তোমাদের কাছে এসেছিল। আর এখন দেখছি আমার বাবা যা বলেছে সেটাই ঠিক। আঙ্কেল, আসলে বুঝতে পারিনি, আমাদের ভুল হয়ে গেছে, ক্ষমা করে দেন। আঙ্কেল প্লিজ, আমরা ছোট মানুষ, আমরা একটা ভুল করে ফেলেছি, আমাদেরকে মাফ করে দিন। আঙ্কেল প্লিজ আমাদের ক্ষমা করে দিবেন, এমন ভুল আর কখনো করব না। আমার পক্ষ থেকে আপনাদের ক্ষমা করে দিলাম, কিন্তু আই এম সরি, আপনাদের 2 জনকে আমার পুত্রবধূ করা সম্ভব নয়। কেন? একটি ভিক্ষুক কি স্বপ্ন দেখতে পারে না? আমার স্বপ্নের কথা আমি বলছিলাম, তাই বলে একজন ভিক্ষুক কি এভাবে মারধর করে? দেখো, আমি জেনে শুনে এই খারাপ বংশের মেয়েদেরকে আমার পুত্রবধূ বানাবো না। রাসেল, চলো। না রাসেল, রাসেল প্লিজ আমার কথাটা শোনো।